সচেতন নারী সমাজ, নারী মা বোনদের বলছি, নারী সংস্কার কমিশনের নামে যে কমিশন করা হয়েছে তা আপনাদের জন্য বড়ই ক্ষতিকারক হবে। আলেম সমাজ আর হুজুররা আপনাদেরকে এটা বিরোধিতা করতেছে, এই কথা আপনারা কখনো মনে করেন না বা ভাবেন না যে যে হুজুররা আপনাদেরকে নিন্দা করে বা অপছন্দ করে। বরং সারা পৃথিবীতে আপনারা যাচাই বাছাই এবং বিচার করে দেখেন, হুজুররাই সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান করে, নারীদেরকে ভালোবাসে এবং নারীদেরকে ইজ্জতে হেফাজতে রাখতে চায়। তো তারা আপনাদের যে বিরোধিতা করতেছে, আপনারা নারী সংস্কারের যে বিষয়গুলা দিয়েছে আপনারা একটু ঘাটাঘাটি করেন, যাচাই বাছাই করেন, করে দেখেন আপনাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই আইনগুলা বা এই সংশোধনগুলা দিয়েছে। কারণ না হয় আর নারী সংশোধন আপনারা হবেন আমাদের কি, হ্যাঁ হুজুরদের কি, মোল্লাদের কি। কিন্তু দেখেন এই নারী সংশোধনের নামে আমার মা, আমার বোন, হ্যাঁ আমার সঙ্গিনী, এদেরকে পতিতালয় বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এদের মান ইজ্জত কমানোর জন্য চেষ্টা করতেছে, এদের মর্যাদা কমানোর জন্য চেষ্টা করতেছে। তাই সকল নারী সমাজের দৃষ্টি আকর্ষণ করছি এবং বলবো যে আপনারা প্লিজ এই বিষয়টা একটু যাচাই বাছাই করে দেখেন যে নারী সংস্কার কমিশনের নামে আপনাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনাদের পদমর্যাদাটা কোথায় নামানোর চেষ্টা চলতেছে। আর যারা এই সংস্কার কমিশনটা দিছে তাদের চারিত্রিক এবং তাদের কি বাহ্যিক সব কিছু দৃষ্টিকোণ থেকে দেখেন তারা কেমন, এবং তাদের জীবন আচরণ দেখেন, তাদের জীবন আচরণগুলা কেমন। তাইলেই বুঝতে পারবেন যে তাদের চিন্তা ভাবনা কেমন হইতে পারে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হইতে পারে। হ্যাঁ, তাদের অধিকাংশের মধ্যে কোনো আদর্শ নাই, নীতি নাই, না তাদের মধ্যে শালীনতা, সামাজিকতা, না পারিবারিক কোনো এরকম সৌন্দর্য মাধুর্যতা আছে, এদের মধ্যে কিছুই নাই। তো তারা যেরকম পশ্চিমাদের অনুসরণে বা অনুসরণ করে বা পশ্চিমাদের কালচারে অভ্যস্ত হয়ে আসছে, কিন্তু বাংলার অধিকাংশ মুসলমান নারী সমাজ সবাই কিন্তু অমায়িক, শালীনতা চায়, ভদ্রতা চায়, সুশীল সমাজে বেঁচে থাকতে চায়। তারা কিন্তু ওই ধরনের পরিবেশ চায় না। কেউ চায় না যে পতিতা হয়ে এরকম সে জীবনযাপন করুক, এটাকে তার জীবনের, তার বাচ্চার, পরিবারের, সংসারের জন্য একটা উপায় হিসেবে গ্রহণ করুক। কোনো নারীই চায় না, বাংলার কোনো নারীই চায় না, এটা তারা পছন্দ করে না। কিন্তু কিছু নারী সমাজ এই বিষয়টাকে সহজভাবে সবার ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা তাদের একটা লিপ্সা, এবং তারা তাদের চরিত্র হরণ তো করছে, অন্যরা যাতে তাদের চরিত্রের মতন হয়ে যায় সেজন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সাবধান মা বোনরা, বিষয়টি অবগত হন, সোচ্চার হন এবং আপনারাও আওয়াজ তুলুন। তাহলেই আপনারা সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন, এবং বাঙালি জাতি এবং মুসলিম জাতি এবং প্রতিটা মা নিরাপদ থাকবে, সুন্দর থাকবে, ইজ্জতে থাকবে, হেফাজতে থাকবে। আপনারা বিষয়টা ভাবুন।